গুড মর্নিং। তো এখন আমি যাবো একটা মেলা ঘুরতে, এখানে কর্ণাটকের একটা প্রথম মেলা আমি যাচ্ছি এখানে ঘুরতে, হাসবি না তো। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই, আমি কথাটা বলতে বলতে একটা বাঁদর এসে গেছে, এই যে বসে আছে নামছে গিলটা দিয়ে। আজকে আমাদের সব ডাস্টবিন ফাস্টবিন ফেলে দিয়ে চলে গেছে, ফালতু। তো ওখানে গিয়ে তোমাদের যে মেলাটা পুরোটা ঘুরে দেখাবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। চলো দেখা যাক তোমার সাথে মেলায় দেখা হচ্ছে গিয়ে। তো মেলার পথে আমরা এখন যাত্রা দিয়ে দিয়েছি, তো সবাই মিলে এখন যাচ্ছি মেলা। আর একটা শেয়ার অটো পেয়েছিলাম, সেখানে তো বসার জায়গা পাই না, আমি একটা বান্ধবীর কোলে বসে আছি। তো চলো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর ফাইনালি 10-15 মিনিটের আমাদের ট্রাভেল ছিল, তারপর আমরা মেলা পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর দেখি এটা বড় নাগরদোলা এসেছিলো, আমি তো এটা দেখে খুব খুশি ছিলাম, ভাবছিলাম চড়বো। বাট এত এখানে প্রাইস হাই, মানে 100 টাকা করে প্রাইস ছিল। তোমাদের সব দেখাচ্ছি চলো। আর এখানে ওই মেলাতে ঢোকার জন্য নাকি 60 টাকা টিকিট। আর প্রথমে ভাবলাম তো সব জন্তুগুলো হয়তো আসল দেবে, তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে ভেতরে জন্তুগুলো কেমন, বা এরকম ফটোগুলো কেন লাগিয়েছে মানে তো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তাই না? তো চলো, প্রথমে এন্ট্রির জায়গাটা এরকম ছিল, ফাজমহলের ফটো দেওয়া ছিল, বাঁদরের ফটো দেওয়া ছিল। তারপর ঢুকেই দেখি এরকম একটা দৃশ্য, মানে প্রথমে তো আমি ভেবেছিলাম এটা হয়তো সত্যি আসল, কিন্তু পরে দেখি না, এটা আর্টিফিশিয়ালি করা। আর প্রত্যেকটা জন্তু জানোয়ার এখানে যা যা দেখতে চলেছো তোমরা, প্রত্যেকটা জন্তু জানোয়ার এখানে মুভ করছে। আর তোমরা প্রথমে দেখে তো বুঝতেই পারবেন এটা আসল না নকল। হাতিটা দেখে তো একদমই বোঝা যাচ্ছিল না, তবুও ওপরের যারা বসে আছেন তাদেরকে দেখে তাও মনে হচ্ছিল। তারপর এবার চলো আরেকটু ভেতরে যাওয়া যাক। আর যেতে না যেতেই আমি তো পুরো অবাক, এত সুন্দর একটা এখানে জুয়ের ক্রিয়েট করেছে ওরা। মানে আমি এটা ধারণাও করিনি যে সত্যি এরকম কিছু থাকবে, ফটো থাকবে। বাট এখানে সত্যি সুন্দর, সব সব যে জন্তু জানোয়ারগুলো ছিল সব কটা মুভেবল ছিল, সব কটা মানে নড়াচড়া করছিল, আর মনে হচ্ছিল খুবই আসল। আর সব থেকে ভালো লেগেছে তো দেখি এটা যে, মানে এই পান্ডাটাকে, মানে এত কিউট লেগেছে। এমনিতে তো পান্ডা কিউট হয়, আর এতে এত কিউট লেগেছে কি বলবো। এখানে পান্ডা, জলহস্তী, ঘোড়া, হাতি, ডাইনোসর, A to Z ওরা এখানে ছিল। আর এই যে আমি তো দেখে পুরো অবাক, বাট এত সুন্দর লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। তো চলো তোমাদেরকে একটা একটা করে ভালো করে আমি প্রত্যেকটা দেখাবো এরপরে কি আছে আর এই মেলাতে। তারপর ওখানে জন্তু জানোয়ারগুলো তো এরকম ছিল, আর দেখার পর এখানে একটু দোকান টোকান বসছিল খেলনার। আর এখানে এটা সাজের দোকান বসছিল, কিন্তু সাজের দোকানের এত দাম, 150 টাকা থেকে নাকি শুরু এই কানের এগুলো। আমরা দোকান থেকে কিনি 100 টাকা, এখানে নাকি 150 টাকা। তারপর এইখানে সব খেলা টেলা যেয়ে বসেছিল, খাবার ছাড়া তো মেলা জমে না। তো খাবার দাবারের দোকানও বসছিল, আর বাচ্চাদের, বড়দের থেকে বাচ্চাদের বেশি ছিল জিনিসপত্র। আর এখানে সব কটা, মানে বিশেষ করে নাগরদোলাটা সব থেকে বেশি ভালো লাগছিলো আর বেশি চোখে লাগছিলো। কিন্তু ভাগ্যবশত কোনোটাতেই চড়া হয় না, কারণ 100 টাকা করে প্রাইস। আর প্রাইসটা বড় কথা নয়, আর নাগরদোলায় উঠলে এত স্পিডে নাগরদোলাটা ঘুরছিল, আমার নিজেরই ভয় করছিল শরীর না খারাপ করলে হয়, কারণ পরের দিনকে আবার আমার ডিউটি যেতে হবে তার জন্য। আর এখানে সবাই এই আমার বান্ধবীটা বলে আমি বাচ্চাদের ওটাই উঠবো, আমি তো বাচ্চাই, আমাকে কেন উঠতে দেবে না বলে সে সেখানে রিকোয়েস্ট করতে গিয়েছিলো যে কেন আমাকে উঠতে দেবে না, আমি উঠবো বলে সেখানে গিয়েছিল সে। তো তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরে আমি একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কর্ণাটকের মেলা কোনোদিনও আসিনি, তো এইটা তোমাদের প্রথম আমি এইসব শেয়ার করছি। আর আমার বান্ধবীগুলো আমি ওখানে ভিডিও করছি, আর ওরা হাসাহাসি করছিল। আর কি বলবো, কারণ সত্যি একটা এরকম কারোর সামনে ভিডিও করা, মানে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে কারোর সামনে ভিডিও করাটা কতটা মুশকিল। তো আর কি, তোমাদেরকে সব মেলাটা ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আর এখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখো, তার স্ট্যান্ড দেখাচ্ছে এখানে যে ম্যাজিক করছে। তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম, যে কারণ আর তো এই করা যাবে না, এমনিতে অনেক রাত হয়ে গেছে। তো আমরা মেলার খবরটা অনেক লাস্টেই পেয়েছিলাম। আর এখানে আমি একটা খেলা খেলি না, বাট আমি ট্রাই করছিলাম যে পারি কিনা। আমি বলেছিলাম যে আমি কিন্তু টাকা দেবো না, কিন্তু খেলবো, বলে হ্যাঁ ঠিক আছে। আর এখানে সব থেকে বিখ্যাত যে পটাটো স্প্রিং রোল, ওটা ওখানে ভাজছিল, বাট খাইনি। আলু ভাজাই তো গাইস, কি ওখানে খাবো 50 টাকা দিয়ে। তো তারপর আর কি, তো মেলাকে টাটা বলে দিয়ে, সবাইকে টাটা বলে দিয়ে আমরা একটু খাওয়ান দাওয়ানের দিকে এগালাম, কারণ এখানে খুব খিদে পেয়েছিল। তো আমরা চিকেন রোল অর্ডার দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।